ভাগবতী নাগার মানে বেশ ক্যাম্পটা দারুণ লাগছে, মানে পুরো পুরো সাজানো গোছানো। ওইটাই দেখো, এ হচ্ছে ক্লক রুম। এখানে লাগেজ রাখার জন্য এখানে চলে আসবে। ওই সামনে ভিড়ই আছে। তো ওই হচ্ছে ক্লক রুমে তোমরা যদি ব্যাগপত্র নিয়ে আসো এখানে রেখে দিতে পারো। রুম না পাও, যদি রুম না পাওয়া যায় এখানে অপশনও আছে। এখানে দেখছি অনেকে থাকছে, এখানে থাকার ব্যবস্থা আছে, এখানেও লোকজন থাকছে অনেকে। চলো, 500 রুম নেওয়ার জন্য এখানে সব ভিজিট করবা। এখানে 500 রুম একদম এন্ট্রি গেট নিয়েই এখানে 500 রুমের জন্য পেয়ে যাবে সব। আমরা একটু বাইরে যাচ্ছি। এই হচ্ছে আমরা ভাগবতী নগর থেকে বেরালাম এখনই। তো একটা ছেলে ছিল, ওই কার্ড আনতে ভুলে গেল, তো কার্ড নিয়ে এসে ওইও বেরাবে। তো এখান থেকে আমরা এক্সিট করলাম। তো যেভাবে প্রসেসে ভিতরে ঢুকেছিলাম সেম প্রসেসেই ঢুকতে হবে আবার। তোমরা ভান্ডারা পেয়ে যাবে সব ভোজনের জন্য, রাত্রের ডিনারের জন্য বাইরেও ভান্ডারা লাগানো আছে। এ হচ্ছে ভান্ডারা। कृपया वहां पर जाने का कष्ट करें। लंगर के पीछे सेवादार भक्तों की सेवा कर रहे हैं। कृपया प्लेटें झूठी नहीं पहुंचाने का कष्ट करेगी। इधर उधर मत খাবার অল্প রাইস, পুরি, ডাল আর রাজমা চাওয়াল এইসব এখন খাবো। ব্যাস, তো রাত্রের খাওয়া দাওয়া করে এখনই বেরালাম। তো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো এখন বলা মুশকিল, কেননা এখন বাজে হচ্ছে 12:57। তো আমাদের টিকিট করা আছে পেহেলগাঁও হয়ে বাসে। পেহেলগাঁও দিয়ে যাব আমরা এখন। তো 1:30টার দিকে আমাদের বাস স্ট্যান্ডে যেতে বলেছে। তো আমরা এই হচ্ছে ভগবতীনগর বেস ক্যাম্প। এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে যাব। এই হচ্ছে বালটালের বাস যেদিকে দেওয়া হয়েছে। তোমরা যে কেউ যদি বালটাল হয়ে ট্রেকিং করো, সেটা হচ্ছে এই রাস্তা দিয়ে একদম বেস ক্যাম্প থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এসে এদিকে চলে যাবে সোজা বালটালের বাস ধরার বাস স্ট্যান্ডে। আর এ হচ্ছে পেহেলগাঁও হয়ে যাওয়ার বাস স্ট্যান্ড। তো তোমরা যারা বালটাল হয়ে যাবে, এখান থেকে মোটামুটি 200 মিটার একটু হেঁটে গেলেই বালটালের যাওয়ার বাস পেয়ে যাবে, যারা টিকিট বুক করে থাকবে। আর এখানে হচ্ছে এটা হচ্ছে পেহেলগাঁও যাওয়ার বাস স্ট্যান্ড। তো আমরা এখন পেহেলগাঁও বাস স্ট্যান্ডের এখানে যাব। ভোলে
বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখানকার যা দেখবে সব পেহেলগাঁও। যেসব বাস বা গাড়ি পেহেলগাঁও হয়ে যাবে এখানে দেখবে পি লেখা থাকবে, আর যেগুলো বালটাল হয়ে যাবে ওখানে বি লেখা থাকবে। সেটা বালটালের বাসের রুট, বালটাল রুটের বাসগুলো সব ওই সাইডে আছে। তো আমাদের এখন P9, তো দেখা যাক এখন P9 বাস এখন খুঁজতে হবে আমাদের। এই হচ্ছে P9 আমাদের বাস নম্বর। এখনো দরজা খুলেনি। এই হচ্ছে আমাদের বাস। বলার ছিল যেগুলো আমরা ঘুমাবার জন্য ওই বালিশ চাদর নিয়েছিলাম, সেখানে আমাদের পড়েছে 80 টাকা, আর মোটামুটি 500 টাকার মতন ডিপোজিট করা ছিল। সেটা আমাদেরকে যখন আমরা চাদর বালিশ দিতে গেছিলাম সেখানে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। তো ওখান থেকে আমরা টাকা 500 টাকা নিয়ে নিয়েছি। আর আমাদের ভগবতী নগর থেকে পেহেলগাঁও যেতে আমাদের ভাড়া পড়েছে পার পার্সন 405 টাকা করে। তো এই হচ্ছে আমাদের বাস। টাইম দেওয়া ছিল 1:30, এখনও 1:30 বাজেনি, 1:08 বাজে। এ হচ্ছে 1:08 বাজে। তো দেখা যাক, বাস চাললে তোমাদের সঙ্গে আসছি। 1:13 বাসে চললো। তো সব আস্তে আস্তে লোকজন আসছে, তো লোকজন আসবে, বাস সব ফুল হবে, তারপরে একমাত্র মনে হয় তখনই বাস ছাড়বে। এখনো বাসের গেট খুলেনি, অনেকটা আগে আসা হয়েছে। যে 2:50 এখন আস্তে আস্তে সামনের দিকের গাড়িগুলোকে ছাড়া হচ্ছে। তারপর যেসব বাসগুলো আছে আস্তে আস্তে লাইন বাই লাইন একে একে বাস ছাড়া হবে। তো কনভের সঙ্গে লাইন করে প্রথমে বালটালের রুটের গাড়িগুলো ছাড়া হলো, এবার পেহেলগাঁওয়ের রুটের বাসগুলো ছাড়বে। 3:05 বাজে, আমাদের 3:05 বাস ছেড়ে দেওয়া হলো। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলে, जय शिव शंकर महाराज के, जय शिव शंकर महाराज के, हर हर महादेव। একটা জায়গায় কিছুটা এগিয়ে এসে দেখছি এক জায়গায় বাস সব দাঁড়িয়ে আছে। এখান থেকে না কিছুটা এগিয়ে চেকিং চলে, ওই একে একে বাস চেক করবে আর ছাড়বে। সেই চেকের এখানে দাঁড়িয়ে আছে, এখনো সবাই নেমে গেছে দেখতে পাচ্ছ। এই জায়গায় মোটামুটি 30 মিনিট দাঁড়াবার পর আমাদের বাস ফাইনালি রওনা দিল পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে।
देखो पवनी लहरा रही है तुमको छूके चोरी चोरी चुपके चुपके सरर सरर তারপর এখন আমরা একটু ভান্ডারাতে দাঁড় করানো হলো বাস। এখন খাওয়া দাওয়া করে 15 মিনিটের সময় দিল, যাওয়া যাক। जय बोले जय बोले यात्रियों से निवेदन है कि थाली में मत छोड़े। आपकी सेवा में जगराई वाला भंडारा जगराई से हम आपके টাইম দেওয়া হয়েছিল এই সকালকার কিছু জল খাবার, পায়খানা, বাথরুম, পেচ্ছাপ করার জন্য। তো সময় হয়ে গেছে, এখান থেকে অ্যানাউন্স করে দিচ্ছে যে যার যার বাসে তারা চলে যাও, বাস ছাড়বার টাইমও হয়ে গেছে। আর কাউকে কিছু খেয়ে দেখি কলা দিচ্ছিলো, একটা কলাও নিয়ে নিয়েছি, এখন গাড়িতে খেতে খেতে রওনা দিল। ছেড়ে দিল, এবার আমাদের বাস ছাড়বা। প্যাকেট নিয়ে নেওয়া হয়েছে। ওই ভান্ডারা থেকে ছাড়ার পর এখানে 20 মিনিটের হল্ট দিল। তো এখানে 20 মিনিটের হল্টে সামনে ভান্ডারা লেগে আছে, ওখানে যেতে হবে। এখানে প্রচুর ভান্ডারা, মানে এক দুটো না, প্রচুর ভান্ডারা। তোমাদের যেখানে ইচ্ছা সেখানেই খেতে পারো, কিন্তু একটা কথা কি, এখানে আসলে খাবার নষ্ট করবে না কেউ। কেননা তুমি যে খাবারটা নষ্ট করবে সে হয়তো অন্য কেউ পাবে। তো অবশ্যই একবার হলেও অমরনাথ যাত্রা করা দরকার। আমার এবার ফার্স্ট টাইম, তো দেখা যাক কী খাওয়া যায়। মোটামুটি এখন বাজে 9:30। তখন তো হালকা ফুলকা কিছু খেয়েছিলাম, পেট মোটামুটি হয়ে আছে, হালকা লাইট খাবার খাবো, এখান থেকে রওনা। পরাঠা নেই খাएंगे, पराठा नहीं खाएंगे।
তো হালকা করে ফুটির হালুয়া এখন খেয়ে নেবো, তো এখান থেকে বেরিয়ে পড়বো। এইসব কনভে আমাদেরকে পুরো যত্ন সহকারে নিয়ে যাওয়ানো হচ্ছে। তো এত সিকিউরিটির সঙ্গে আমাদেরকে নিয়ে যাওয়ানো হচ্ছে, মানে স্যারদেরকে স্যালুট জানানো হচ্ছে। পুরো কভার করে আমাদেরকে নিয়ে যাওয়ানো হচ্ছে। তো এখন যে 20 মিনিট টাইম দেওয়া হয়েছিল, সেই 20 মিনিট টাইম পার হয়ে গেছে। এখন যারা যারা ওখানে ভান্ডারেতে খেতে গেছিলো তারা এখন গাড়িতে উঠবে। তো গাড়ি থেকে তো চলো এখান থেকে হচ্ছে 66 কিলোমিটার। আমাদেরকে পুরো ঘাট দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাহাড়ের উপরেও ধান চাষ হচ্ছে। গাড়ি প্লাস কনভে যাচ্ছে, সেই জন্যে আদার্স পাবলিকে বন্ধ এখন। প্রথমত অমরনাথ থেকে আপনার যেসব গাড়ি বেরোবে, তারপর লোকাল লোকজনকে ছাড়া হবে। পেহেলগাঁও পৌঁছে গেলাম, পেহেলগাঁও বেস ক্যাম্প। তো এখানে এখন এন্ট্রি নিব। आप वहाँ आकर अपना RFID कार्ड प्राप्त करें। क्या रहे RFID कार्ड के बिना आपको এখানে এখন চেকিং হবে। চেকিং চলবে। করে নেওয়ার পর এখান থেকে ব্যাগ চেকিং করে নেওয়ার পর সোজা চলে এসে এ হচ্ছে লাইন। একবারটা এখানকার ভিউ দেখা একবার জাস্ট। পেহেলগাঁও থেকে এসে এই হচ্ছে এন্ট্রি গেট বেস ক্যাম্পে। এখান থেকে এন্ট্রি নিয়ে একদম এখানে তোমরা বেস ক্যাম্পে টেন্টে থাকার জন্য পার্চি কাটতে পারবে। এটা রেট পড়লো আমাদের 1900 টাকা, 2100 টাকা বলছিল। তো আমরা সেটা 1900 টাকাতে করলাম। তোমরা এখানে এসে বার্গেনিংও করতে পারবে। তো মানে ছায়ার নিচে পেলাম, ওদিকে দেখাচ্ছিল আরও কমে, কিন্তু ছায়ার নিচে নিব বলেই ঠিক করলাম। কেননা যখন তাঁবুর নিচে ঢুকছি প্রচণ্ড গরম পাচ্ছি, সেই জন্য ভাবলাম ছায়ার নিচে নেব। আর এখান থেকে এখন বাজে হচ্ছে 12:52। এখন চন্দনবাড়ি যেতে দিচ্ছে না, গেট বন্ধ। একদম সকাল 3:30টার দিকে, 3টা সাড়ে 3টার দিকে চন্দনবাড়ির গেট খোলা হবে। সে সময় আমাদেরকে ওখানে প্রবেশ করতে হবে। তো এখন টেন্টে যাব, সব
ব্যাগপত্র রেখে ফ্রেশ ট্রেশ হবো, তারপর কথা বলছি তোমাদের। চলো, একদম বাঁ দিয়ে আসলেই এসব দোকান দেখতে পাবে। তোমরা যদি এই জিনিসপত্র না নিয়ে এসে থাকো, এখানে সেসব পেন যেতে পারবে। রেনকোট আছে, এটা হচ্ছে লাঙ্গার, তোমরা যেখানে ইচ্ছে সেখানে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। দুপুরে লাঙ্গার থেকে খাবার নিয়ে নিলাম, ভাত, জিরা রাইস, একটা তরকা, রুটি, আর ছোলা একটা কি দিয়ে, ছোলার আলু দিয়ে একটা তরকারি। এখন খাওয়া দাওয়া করে ক্যাম্পে যাব, খেয়ে নিই। গুড ইভিনিং। তো এখন বাজে রাত 8টা। তো যখন এসেছিলাম গরম, ভালো গরম ছিল, কিন্তু বৈকালের পর থেকে একটা বৃষ্টি হয়েছিল, সে সময় আর বেরাতে পারলাম, ভালো বৃষ্টি হয়েছিল। বৃষ্টির পর থেকে প্রচণ্ড ঠান্ডা, হালকা হালকা সোয়েটার একটা পরে নিয়েছি, ঠান্ডা লাগছে। এখন যেহেতু আমাদের সকাল সকাল কালকে উঠতে হবে, সেই জন্য এখন লাঙ্গারে গিয়ে কিছু হালকা খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়বো। তো এখন যাবো ওখানে, চলো। বুঝতে পারছো মুখ দিয়ে ধোঁয়া বেরিয়ে, ভালো ঠান্ডা একটা। ঠান্ডা কেমন? ঠান্ডাতে অবস্থা খুব খারাপ। যাই। আর এই যে হচ্ছে রাত্রের কি দৃশ্য, তোমরা যদি টাকা পয়সা না নিয়ে আসতে পারো, যেখানে সামনে একটা এটিএমও আছে। তোমরা ট্র্যাকের জন্য এই সুগলা নিয়ে নিতে পারবে, ব্যাগ আছে, সোয়েটার আছে, এখানে কাশ্মীরি শাল, সিমাই নিয়ে নিয়েছি, খাচ্ছে। কেমন? রাত্রের খাবার হালকা কিছু খেয়ে নিলাম, ক্যাম্পে চলে যাব। ভান্ডারা থেকে রাত্রের খাবার খেয়ে নিলাম, যাবো টেন্টে গিয়ে। ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখো। তো আজকের জন্য এইটুকুটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।